भाटपाड़ा वार्ड नंबर 17 में तृणमूल नौजवान कर्मी पिंटू चौहान पर चली गोली। जख्मी हालत में बैरकपुर बीएन बोस अस्पताल में जेरे इलाज। गोली चलने से इलाके में खौफ का माहौल। पुलिस इस वाक़े की छानबीन कर रही है। बीएन बोस अस्पताल में जख्मी पिंटू को देखने पहुंचे बैरकपुर तृणमूल उम्मीदवार पार्थो भौमिक, उनके हमरा विधायक सोमनाथ साव भी थे। पार्थो भौमिक ने कहा, अब और बैरकपुर में गुंडा राज नहीं चलेगा। जल्दी बैरकपुर में गुंडा राज बंद होने वाला है। হ্যাঁ, ও আমার বাবা ওর আমার ইউনিয়নের মেম্বার আজ থেকে নয়, বহু বছর থেকে বালকুমার তোমার যখন ছিল তখন থেকে ওর মেম্বার। দুটো বেরিয়ে গেছে, একদিক দিয়ে ঢুকেছে আর একদিক দিয়ে বেরিয়ে গেছে। पुलिस अधिकारी है, 14 थाना के जो आईसी है एवं तमाम ऑफिसर यहाँ पर उपस्थित हैं और ये तमाम तस्वीर दिख पा रहा है। जगत एसीपी सर भी यहाँ पर उपस्थित है और इन तमाम चीज़ों को देखने के बाद ये क्लियर बारी को पूछ रहा है पर कहाँ है लड़का आपका। हमने लड़का तो हमारा नहीं है, हमारा 2 लड़का यहाँ खड़ा है। किस लिए गया था आपके घर पे? अब हमको मालूम है क्या चीज़ का बात नहीं। क्या नाम है आपका लड़का का? भतीजा रहा, हमारा भतीजा। क्या नाम है? नाम रहा प्रकाश। प्रकाश क्या? प्रकाश पूरा नाम? प्रकाश चौधरी। कुछ करते हैं? पिंटू कौन? पिंटू का हम बात नहीं। क्या करते हैं प्रकाश चौधरी? कारोबार करता है क्या? पुलिस क्या पूछने आया था? पुलिस क्या पूछा? पुलिस पूछने आया था कि यहाँ पर है कहाँ ना। भाई भतिया कहाँ पे है? आपका भतिया कहाँ पे है? ना ये हमको मालूम है कहाँ। तो पुलिस क्या खोज रहा था? कुछ नहीं हुआ। कहाँ खोज रहे हैं पुलिस आपको? भतीजा आप पूछे नहीं क्यों खोज रहे हैं आप? नहीं पूछे तो हमेशा खोजता है पुलिस ने? पहली बार खोजा? कृष्णा चौधरी है, हम नंबर दे दिए। पहली बार শুনলাম আধ ঘন্টা আগে ওই পিন্টু চৌহান বলে ছেলে একটাকে গুলি লেগেছে। এই বরগাছি আছে আমাদের 17 নম্বর ওয়ার্ডে, জায়গার নাম বরগাছি, বরগাছিয়া বলে এটাকে। হ্যাঁ, মারওয়াড়ি ধর্মশালা সামনে 17 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, গুলি এখানে যা শুনেছি লোকের থেকে প্রকাশ চৌধুরী সে বিজেপি করে ওই গুলি নাকি চালিয়েছে। আমাদের পিন্টু যে চৌহান আছে ও বিজেপি কর্মী, সরি টিএমসির কর্মী পিন্টু চৌহান। আর যে মেরেছে সে নাকি বিজেপি করে, ও নিজেই বয়ান দিয়েছে ছেলে। তো আমি তো সেটাও আমি ঠিক বলতে পারি, যেহেতু বিএন বোসকে রিফার করা হয়েছে, গুলি লেগেছে এইটুকু শুনেছি। ঠিক আছে, প্রশাসনকে জানিয়েছি কি এর উপরে একটু নজর দেওয়ার জন্য, আর এই সন্ত্রাসগুলো যে চালু হয়েছে তাকে বন্ধ করা। অনেক দিন আগে পর্যন্ত তো 17 নম্বর ওয়ার্ড শান্তি ছিল, আবার দেখছি অশান্তির দিকে যাচ্ছে। বলছি দাদা, এরা দুজনেই বন্ধু ছিল, দুজনেই ক্রিমিনাল ছিল, তারা যে বন্ধু তারপরে গুলি চলেছে, তাহলে এখানে রাজনীতির রং কোথা থেকে আসছে? রাজনীতির রং, ও তো টিএমসি কর্মী, আমাদের কর্মী পিন্টু চৌহান। আর যে মেরেছে সে হলো বিজেপি করে, নিজেই বয়ান দিয়েছে, এখানে মিডিয়াকে নিজেই বয়ান দিয়ে। তো প্রকাশ পক্সো কেসে ছিল, রাজ পান্ডের সঙ্গে কেস পার্টনার ছিল, ওই যে মাস্টারমশাই ছেলে মার্ডার করেছিল। ওর তৃণমূল কর্মী বলে জানিয়েছে 17 নম্বর ওয়ার্ডে করেছিল, বিজেপির লোক করেছে। প্রকাশ যে মেরেছে সে লোকটা হলো রাজ পান্ডের শুটার। সে রাজ পান্ডে হলো মনোজ পান্ডের ভাগনা। মনোজ পান্ডে হলো রেওয়ারাহা তৃতীয় পুত্র। তো এবার ইকুয়েশনটা কি হলো, আমি তো বারবার পুলিশকে বলছি, এই রাজ পান্ডে এই একে এই প্রকাশকে সিবিআই এক কেসে ওই যে মাস্টারমশাই ছেলেটার নাম ভুলে গেছি, বোম মেরে মাথা উড়িয়ে দিয়েছিল, সেই কেসে কিন্তু এদেরকে সিবিআই অ্যারেস্টও করিয়েছিল, পুলিশ অ্যারেস্ট করেছিল। হ্যাঁ, পুলিশ অ্যারেস্ট করে পরে কিন্তু এই মনোজ বর্মা কি করেছিল, ওই কেসটা সিডিতে ওর নাম বের করে দিয়েছিল। তারপরে এই রাজ পান্ডে ছাড়া পায়, এই একটা মেয়েকে রেপ করেছিল, তখন এর এগেনস্টে একটা পক্সো মামলা হয়েছিল। পার্থভূমি বলছে দাদা বিজেপি
করে প্রকাশ চৌধুরী, এবং সেই নাকি তৃণমূল কর্মীদের গিয়ে বলেছে যে তৃণমূল করা যাবে না এলাকা। সে তো প্রকাশ পার্থভৌমিক তো বাচ্চা ছেলে আছে, এই ব্যাপারে ওর তো কোনো আইডিয়া নেই তৃণমূল কোন জায়গা নিয়ে গেছে, ও কোন জায়গা ও তৃণমূলকে পৌঁছিয়ে দিয়েছে। তৃণমূল গুন্ডাদের হাতে চলে গেছে, আর দিদিমণি এই বাচ্চাদেরকে ছোট শিশু ভাবেন, কিন্তু তৃণমূল আর পুলিশ আর গুন্ডাদের পার্টি হয়ে গেছে। এখন এই পুলিশ আর গুন্ডাদের পার্টিকে নিয়ে আমাদের ঘর করতে হচ্ছে, তাই মানুষ বিরুদ্ধে যাচ্ছে। আর প্রকাশ কোন পার্টি করে কোন পার্টি না করে এর তো খাতায় লেখা আছে, পুলিশের খাতাও আছে। মনোজ পান্ডে বলে যে বিজেপি করে, বিজেপি অনেকদিন ধরেই বিজেপি করে, কে ছাড়িয়ে নিয়ে এলো বিজেপি করে? তো বিজেপি করে তো যার গুলি লেগেছে সে কি বলছে? সে কিছু বলেছে বিজেপি করে না সিপিএম করে? ধরতে পারলো না প্রকাশকে। ধরতে পারবে কেন? পুলিশই তো সোমনাথ শ্যাম, মনোজ পান্ডে, দিন রাত মনোজ পান্ডে থানায় বসে থাকে। একটা থানায় জিডি লেখা হয় আর ও একটা জিডি লিখে, কোথায় থেকে কোন রোজগার করতে হবে, কোথায় থেকে কাকে ছাড়াতে হবে, কোথায় মদের থানার পিছনে মদের ঠেক চলে, সেই নিয়ে ওই গন্ডগোল হয়েছিল রাজ পান্ডে আর একটা কোন আর ক্রিমিনাল এসিপির অফিসের পাশে ব্যাপক মারামারি হয়েছিল, তখন রাজ পান্ডে মনোজ পান্ডেকে পিটিয়েছিল। কমিশন ছুট জগন্নাথ কমিশন কি করছে? পুলিশ কমিশনার এখানে ক্রিমিনালদেরকে আপনি দেখবেন কিছুদিনের মধ্যে রাজ পান্ডে সিকিউরিটি পেয়ে যাবে। এখানে তো হয়তো প্রকাশ সিকিউরিটি পেয়ে যাবে কিছুদিন মধ্যে। ভোটের আগে কি তাহলে আবারও উত্তপ্ত হচ্ছে ভাটপাড়া? উত্তপ্ত করাচ্ছে তো পুলিশ করাচ্ছে, পুরোপুরি পুলিশ করাচ্ছে। রামনবমী তো শান্তিতে মিটলো, তারপরে গুলি চললো।